আধুনিক যুগে যে তাঁবুকে মডিফাই করে সরস্বতী পুজোর প্যান্ডেল বানিয়ে দেওয়া যায় সেটা আমি এবছর বাঁকুড়ায় সরস্বতী পুজো দেখতে এসে বুঝতে পারলাম। জীবনে এই প্রথম সরস্বতী পুজোর প্যান্ডেল দেখার জন্য দিতে হচ্ছিল জিএসটি, যার ফুল ফর্ম হলো গার্লফ্রেন্ড সামলানোর টাকা। একটি প্যান্ডেলের ভিতরে ঢুকি এখানে যেসব জিনিসপত্র ইউজ করা হয়েছে সেগুলো সাধারণত মেকানিকের দোকানে দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই প্যান্ডেলটি বানানোর পিছনে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের হাত রয়েছে। আমি আবেগের বশে বিনা পারমিশনেই অনেকজনের মুখের ভিডিও করা শুরু করে দিই, যা দেখে কয়েকজন মানুষ আমার প্রতি খুবই ক্ষুব্ধ হয়ে পড়েন এবং বল্ল মুচিয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। আমিও হুঙ্কার দিয়ে কয়েকজন ঢাকিকে বলি, তোমরা ঢাক পিটিয়ে আমার যুদ্ধের চ্যালেঞ্জ ওদেরকে ছুড়ে দাও। যা শুনে একজন অতিরিক্ত এক্সাইটেড হয়ে আমার চ্যালেঞ্জের জায়গায় তার নিচের ঢাকটিকেই ছুড়ে দেয়। এরপর আমি বীরের মতো মাথা উঁচু করে 2 হাত উপরে তুলে ক্ষমা চেয়ে সেখান থেকে পিছন ফিরে দৌড়ে পালাই। এই চেয়ারেই যে মানুষজনের মধ্যে বিভেদ সৃষ্টি করছে ও তাদের রাস্তা আলাদা করছে সেটা স্পষ্ট বুঝতে পারলাম। এই বছর সরস্বতী পুজোয় প্যান্ডেলে ডিউটি করায় সিঙ্গেল ছেলেদের পিছনে প্রবেশ করতে না পারার কারণে একটি বাসের জীবনে নেমে এসেছে অন্ধকার। এই বছর সরস্বতী পুজোয় প্রচুর ভিড় হবে বলে প্যান্ডেলের এক্সিট ও এন্ট্রি 2 জায়গায় লাগানো হয়েছে ট্রাফিক লাইট। একটি সুন্দর প্যান্ডেল সম্পূর্ণরূপে রেডি হয়ে গেলেও সেখানে এখনো প্রতিমা এসে পৌঁছায়নি দেখলাম, তাই তার মাঝটি ছিল ফাঁকা। এবছর বাঁকুড়ার সরস্বতী পুজোর ক্রেজ এতটাই বেশি যে পুরো আমেরিকায় কলেজ মোড়ে পৌঁছে গেছে দেখলাম, এবং পুরো আমেরিকাটাই এসে যাওয়ার কারণে ডিসনিল্যান্ডও বাই ডিফল্ট এখানে এসে পৌঁছে গেছে, যেখানে আপনারা চাইলে আপনাদের 50 জন বন্ধুকেও নিয়ে যেতে পারেন অনায়াসে। মধু খাওয়ার জন্য ফুলের ব্যবস্থা করা থাকলেও প্রজাপতিরা ফুলের উপরে না বসে রাস্তার ধারে নিজেদের গায়ে লাইট লাগিয়ে বসেছিল আশেপাশে মানুষজনদের ইমপ্রেস করার কারণে। আমি আগে জানতাম ইলেকট্রিক বাল্ব ফ্যাক্টরিতে তৈরি হয়, কিন্তু এখন দেখলাম ইলেকট্রিক বাল্ব ন্যাচারালি গাছেতেই ধরে, এবং রাত্রেবেলায় এই গাছগুলি থেকে আলো বেরোতে দেখে আমি বুঝতে পারি যে গাছ যে শুধু নিজের খাবার তৈরি করতে পারে সেটিই নয়, নিজের আলোও তৈরি করতে পারে। সরস্বতী পুজোতে গোলাপ যতটাই নেই ইম্পর্ট্যান্ট, তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এই বিশেষ টাইপের ফুল। যাদের বাড়িতে কলাই সেদ্ধ হয় তারা ভালোই জানে। একটি রেড বুল খাওয়ার পরেই আমার শরীরের পাশের থেকে 2টি ডানা গজিয়ে যায়, কারণ রেড বুল গিভস ইউ উইংস। কিন্তু আমি পুরোটা শেষ করতে পারিনি বলে কিছুক্ষণ পরেই সেই ডানা 2টি আমার শরীর থেকে ছেড়ে বেরিয়ে যায়। টোলেস্ট বলে কোনো বিশেষ টাওয়ার বাঁকুড়াতে তৈরি হচ্ছে দেখলাম। হয়তো আজকাল লিফটে যাতায়াত করার জন্য টোল দিতে হয়, তাই এটিকে টোলেস্ট টাওয়ার বলা হচ্ছে। লাইফে এই প্রথম আমি জানলাম যে মুরগা আসলে ভেজ। আমি এতদিন নন ভেজ বলেই জেনে আসছিলাম। একটি লাল বাতাবি লেবু গাছের নিচে একটি রেস্কা বলে কোনো বিশেষ গাড়ি স্ট্যান্ড লাগানো হয়েছিল, এবং এখানে কেহ নামে কোনো একটি ব্যক্তিকে দোকান লাগাতে বারণ করা হয়। সারা জীবন স্নেক লাভার হলেও আমি থামস আপ নামের কোনো বিশেষ সাপের নাম কখনো শুনিনি। প্রথম দিনের প্যান্ডেল হপিং শেষ করে নিজের পার্সোনাল ফ্লাইটে আমি বাড়ি ফিরে চললাম।